মুসলমান ভাইরা, লম্বা করার সময় নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5970 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলাম, নবী গো, আইয়ুল আমালে হাব্বু ইলাল্লাহ, অযোগ্য সালাত আমার তিন প্রহরী যোগ্য সালাত থেকে অনেক ভাইরা এসেছেন, তিন প্রহরীবাসীদেরকে বলবো, মানিকচরীবাসীদেরকে বলবো, কথার কসম করে বলি, অল্প সময় একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে ভাই, দিনটা আপনার নরম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ুল আমালে হাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, দামি আমল কোনটা হতে পারে? সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কি বলেন? ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, তামাম পৃথিবীতে সবচেয়ে দামি আমল হলো, এক নম্বর সিরিয়ালে যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যেই সাহাবী 32 হিজরিতে ইন্তিকাল করেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বললাম, তারপরে উনি বলেন, সুম্মা আইয়ুম, নবী গো, এরপরে কোন আমল আল্লাহর কাছে দামি? নবী গো, আমার নবী আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, নামাজের পরে আমার আল্লাহ তাআলার দরবারে রমজানের রোজা সবচেয়ে দামি নয় রে, জিহাদে যাবা সেটাও দামি নয়, নামাজের পরে তুমি হজ বাইতুল্লাহর মুসাফির হইবা সেটাও সবচেয়ে দ্বিতীয় সিরিয়ালে নাই রে। তাহলে কি আছে গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, 2 নম্বর হলো সুম্মা বিরুল ওয়ালিদাইন। যদি তোমার মা বাবা থাকে, মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো না। মুসলমান ভাইরা, অনেক মানুষ বলেন, হুজুর, মা তো অবদান আছে, বাবারও তো অবদান আছে, শুধু মার কথা বেশি বেশি বলেন কেন? আমার মতো মুক্তি রমেজুল করে মান্নাসির শুধু নয়, তামাম পৃথিবীর ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, এদের বাবার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল যেটা বলেছে সেটা উল্টা বলার কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাত বান্দা, আমার মুক্তা বান্দা, আমার নবী যখন বলেছে 3বার মার কথা বলেছে, আমি গুনাহগার কেন মার কথা 3বার বলবো না? দলিল সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5971 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন, এরপরে ফাকালা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি বলুন, মান আহাব্বুন নাস বিহসনি সুহাবাতি বা সাহাবাতি। আল্লাহর পয়গম্বর গো, আপনি বলুন, আমরা কার খেদমত আগে করব? আল্লাহু আকবার বলে। নবীজি
আমার মাধ্যমে আমি কার খেদমত আগে করব? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, তুমি সর্বপ্রথম যদি খেদমত ভাগাভাগি হয়ে যায়, সর্বপ্রথম তুমি তোমার জনগণকে মার খেদমতে আগুয়ান হয়ে যাবা। এ মুসলমান, আমি শুরুতে একটা উর্দু গজলের দুইটা কলি বলেছিলাম, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। আমার আপনার মাথা পর্যন্ত যা দেখতেছেন, এগুলো সব তো আমার আপনার মায়ের দোয়ার বদলেতে মিলেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, তুমি তোমার মার খেদমত করবা। আল্লাহর পয়গম্বর সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, এরপরে আমি কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সুম্মা উম্মুকা, এরপর তুমি মার খেদমত করবা। সাহাবী বলেন, নবী গো, সুম্মা মান, এরপরে কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলে, সুম্মা উম্মুকা, এরপর তুমি তোমার মায়ের খেদমত করবা। কয়বার বললো বলেন একটু? তিনবার মার কথা বলেছে। আল্লাহর পয়গম্বরকে বলা হলো, সুম্মা মান, নবী গো, এরপরে কার খেদমত করবো আপনি একটু দয়া করে বলুন না। আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা আবুকা, এরপরে তুমি তোমার বাবার খেদমত করবা। জোরে মারহাবা। মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহর পয়গম্বরের কাছে একজন ব্যক্তি ডাকতে বলেন, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। কোথায় যাইতে চাই বলেন তো দেখি? জিহাদের ময়দানে যাইতে চাই। সহিহুল বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رجل للنبي صلى الله عليه وسلم, হে তিন টহরির যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। পাশে আমাদের তিন টহরি কেন্দ্র কবরস্থান আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে, জনম দুঃখী মার কবরটা রাখবে, নজর দিলে এখান থেকে হয়তো নজরে পড়ে যাবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী গো, উজাহিদু, নবী, আমি জিহাদে যাইতে চাই। কাল আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, আলাকা আবাওয়ানে, তোমার কি মা বাবা আছে নাকি? সাহাবী ডাক দিয়ে বলেন, কাল নাম, হ্যাঁ হ্যাঁ নবীজি, আমার মা বাবা উভয়জন বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা ফাফিহিমা ফাজাহিদ, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব কামাই করো। যখন সুবহানাল্লাহ বলেন তো দেখি, বাড়িতে গিয়ে কিসের সওয়াব কামাই করতে বলছে? মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করতে বলেছে। আর আমরা মা বাবাকে বেজার করে, মা বাবা ভাত কাপড় পায় না, মা বাবার খরচ দেই না, কিন্তু আমরা অনেক সময় বাবার দরবারে অনেক কিছু পাঠায় দিই। এমন আছে না নাই? এমন কোন সন্তান আছে না নাই? নিজের মা দেওয়ালের ছিদ্র দিয়ে, চাচায়ের ছিদ্র দিয়ে টুল টুল করে তাকিয়ে দেখে, আমার ছেলে তার বাচ্চাদের জন্য, বিবির জন্য কি আনছে। আর এই শয়তান, এই ছেলে যত শয়তান, এ কি করে মার খবর না নিয়ে শাশুড়ির বাড়িতে ভালো ভালো পাঠায় দেয়, কারণ শাশুড়ি ভালো বলে খাওয়াবে। কথা বলে এমন কোন সন্তান আছে না? যুবক, তোমাকে বলি, এখনো সময় আছে, সব ভুলে প্রয়োজনে মার কদমে পড়ে যাও। মার কদম তলে জান্নাত আছে, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন,
দুনিয়াতে এমন কিছু সন্তান আছে যারা নিজেরাই মাদেরকে, মা বাবাদেরকে অভিশাপ দেয়। দুনিয়াতে এমন কিছু সন্তান আছে রে, যে সন্তান জানন্দ কি মা, গর্ভধারিণী মা এত কষ্ট করে মুসলমান ভাইরা রে আশুর ঘরে যখন মা যায়, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, গভীর রজনীতে মা বাবার কদমে পইরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আপনার বাবা, আমার আপনার মার কাছে ডাক দিয়ে বলছে, কি ব্যাপার প্রাণের বিবি, এত রাত তুমি কান্না করো কেন? আমার আপনার মা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমার পেটে বাচ্চা, আমি তো আশু ঘরে যাব, আপনি ঘরে যাব। স্বামী গো, আমার চোখের সামনে কত মাকে দেখলাম, কত বোনকে দেখলাম, বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা রে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবার কাছ থেকে দোয়া নেয়। মুসলমান ভাইরা রে, পানের স্বামী বিদায় দেয়, পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে বিদায় জানায়। সব কষ্ট সহ্য করার পরে মার শরীর থেকে বালতিকে বালতি রক্ত প্রবাহিত হওয়ার পরে যখন মা বেহুশ হয়ে যখন হঠাৎ করে মার কর্ণকহরে অং অং করে একটা শব্দ যায়, মা ডাক দিয়ে বলে, তোরা কারা রে? আমার পরিবার ধর, আমার নরে ছেড়া ধর, আমার কোলে দে রে। আল্লাহু আকবার। এটাই তো মা, এটাই তো জনম দুঃখী মা। মুসলমান ভাইরা, আবু দাউদ শরীফের হাদিস 2528 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। গ্রামে একজন সাহাবী, গ্রাম্য লোক, মূর্খ একজন সাহাবী, তেমন এলেম কালাম নাই, এমন একজন সাহাবী নবীজির কাছে আসলেন। আসার পরে কি বলে জানেন? ফাকালা, উনি বলেন, যেহেতু বায়ু কালাল হিজরাতে, নবী গো, আমি আপনার হাতে হিজরতের বায়াত হতে চাই। মক্কায় আপনি থাকবেন না, আমি সাহাবীও থাকবো না। দ্বীনের জন্য, কালেমার দাওয়াতের জন্য আমার নবী মক্কা ছেড়ে মদিনায় ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে, মক্কার দ্বারে দ্বারে, মানুষের দ্বারে দ্বারে দাওয়াতের রসুন, দাওয়াতের সিস্টেম গুলো, কালেমার দাওয়াতটা পৌঁছায় দিছে না দেয় নাই? আর একটু আসতে বলেন। মুসলমান ভাইরা, সেই কালেমার দাওয়াত দেওয়া এই জমিনে জরুরি আছে না নাই? মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে বললেন, নবী গো, আপনি মক্কায় থাকবেন না, আমরাও মক্কায় থাকবো না, আমি আপনার হাতে হিজরতের বায়াত গ্রহণ করতে চাই। তবে নবী গো, ওয়াতারাকতু আবাওয়াইয়া, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে, আপনার সাথে হিজরতে যাব, কিন্তু আমি আমার মা বাবাকে এমন অবস্থায় রেখে আসছি। এই দেখেন, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির ভিতরে লেখে, আল্লাহর পয়গম্বরের সাহাবী দেখে দেন, আমার দিকটা কান, নবী গো, ওয়াতারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ানে, আমার মা বাবা আমার বিরহে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রাস্তার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে, ক্বালা ইরজি আলাইহিমা, তুমি চলে যাও, তোমাদের মা, তোমার মা বাবার কাছে ফিরে যাও। ফাআফিকহুমা কামা আবকাইতাহুমা, যেভাবে তোমার মা জননীর, মা বাবার চোখের পানি ফেলায় আসছো,
সেইভাবে এখন গিয়ে তুমি তোমার মা বাবার মুখে আনন্দের হাসি ফোটায়া দাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মা বাবার খেদমতকে কত দামি মূল্যায়ন করেছে। আল্লাহর পয়গম্বর নিজের সাথে হিজরতে যাইতে বলে নাই, মা বাবার খেদমতের জন্য পাঠায় দিয়েছে। এর সন্তান, তোমারে কে শিক্ষা দিল রে? তোমারে কে শিখাইল? আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেই সময় অনেক প্রয়োজন মক্কা থেকে সাথী লইয়া মদিনা হিজরত করার জন্য, অথচ মা বাবার খেদমতের জন্য নবী আমার হিজরতের অনুমতি দেয় নাই। আর আমাদের কিছু কুলঙ্গার আছে, তারা বলে মা বাবার খেদমত করো আর না করো, বাবাকে তুমি খুশি রাখো। বাবা মানে বুঝছো? বাবা মানে বুঝছেন? লাল বাবা, সাদা বাবা, যা বাবা আছে জটালা বাবা। মনে রাখবেন মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি সাধনা তুমি করো, তোমার বাবারে তোমার মারে খুশি না করিয়া যদি নবীজির রওজা মোবারকেও যদি 14 ঘন্টা বা 24 ঘন্টা পড়ে থাকো, এরপরও তুমি আল্লাহর কাছে মাফ পাইবা। আরো জোরে জোরে বলো, মাফ পাওয়া যাবে না। তার মানে মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করে জান্নাতে যাইতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিস বলি, আমাদের একটা কিতাব আছে, আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু মনে হয় সহিহুল বুখারী লিখছে, এরকম অনেকে আছে না? এটা মনে করে ইমাম বুখারী শুধু মনে হয় সহিহুল বুখারী লিখছে। শুনেন, আমাদের এলাকায় কিছু লামাযাবি ভাই আছে। কি আছে বলেন? লামাযাবি, যারা মাযহাব মানে না, তাদেরকে আমি বলি শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল-বারদিস ওয়া যৌফি ওয়াল ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করেন, যিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছে, 256 হিজরিতে বুখারার সমরকন্দ এলাকায়, খরতম্ব এলাকায় উনি ঈদ উল ফিতরের আগের রাত, মানে ঈদ উল ফিতরের রজনীতে ইন্তিকাল করেছে। ওনার জানাজার নামাজ ঈদ উল ফিতরের নামাজের পরে, জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের একজন ছাড়ে আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? আরেকটা আছে সুবহানাল্লাহ কোন? ও ভাই, যারা মাযহাব মানতে চান না তাদেরকে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা কুস্তালানী বলেন, ওনার ওস্তাদ 10 বছর বয়সে, কয় বছর বলেন বলেন, কয় বছর? 10 বছর বয়সে ওনার ওস্তাদ ইমাম দাখিলী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে বসছেন। ইমাম দাখিলী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস রিওয়ায়াত করতেছেন। কয়, আমি রিওয়ায়াত করতেছি এই হাদিসটা আবু সুফিয়ান থেকে। কয় আবু সুফিয়ান রিওয়ায়াত করছে আবু জুরওয়া থেকে। কয় আবু জুরওয়া রিওয়ায়াত করছে ইব্রাহিম নখঈ থেকে। ইমাম বুখারী বলতেছে, ওস্তাদ বেয়াদবি মাফ করবেন, এই হলো আবু জুরওয়া ইব্রাহিম নখঈ থেকে হাদিস বর্ণনা করে নাই। আল্লাহু আকবার বলেন না মিয়া? 10 বছর বয়সে ওই যুগে সবচেয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিলী তার ক্লাসে বসে বলতেছে, হুজুর আপনি যে সনদটা বলছেন এটা ভুল। এটা কি বলেন? এটা কি ভুল, এটা সঠিক না। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা, আমার দিক থেকে সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম বলখী, যে মক্কি ইব্রাহিম বলখী 140 হিজরিতে ইরাকের কুফা শহরে এসে আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 বছর পর্যন্ত, মানে আরো 10 বছর খেদমত করেছে। তাহলে এবার বলেন তো দেখি, আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এরকম ভাবে ছাত্র হলো মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদ। তাহলে এবার ক্লিয়ার করেন তো দেখি, আমার ইমাম, আপনাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা ইমাম বুখারীর দাদা ওস্তাদ। এই জন্য খুব সাবধান, আপনারা যারা মাযহাব মানবেন না খেয়াল করবেন কাকে মানতেছেন না। আপনারা তো ইমাম বুখারীকে মানেন। ইমাম বুখারীর ওস্তাদ হলো মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের ওস্তাদ
ইয়াজিদ ইবনে আবু উবাইদিন, ইয়াজিদ ইবনে আবু উবাইদিন উস্তাদ আল্লাহ রাসূলের সাহাবী সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি 34 জন ইন্তিকাল করেছেন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা, তো এই একটা কিতাব সহিহ আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের মাত্র 7 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস বলেন বলেন, কয় নম্বর? 7 নম্বর। খুব খেয়াল করেন, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাহু আতাহু রাজুলুন, একজন ব্যক্তি আমার সামনে আসলেন। ফাকালা, উনি বললেন, ইন্নী, আমি মানে খাতাবতু ইমরাতান, উনি বলেন আমি একজন মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। বলেন কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। আল্লাহ, এই যে আমি প্রস্তাব দিলাম, ফাহাবাত, সাথে সাথে আমতান কিহানি, সে আমাকে বিবাহ করবে না বলে কি করেন? নারাজ হয়ে গেলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে না, আমি এই বেটারে বিবাহ করতে পারবো না। সাথে সাথে আরেকজন বেটা ওই মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে 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 তার প্রস্তাবটা মেনে নিয়েছে। আমার রাগ উঠছে, কিরে বিটি, তুমি আমার প্রস্তাব মেনে নিলে না, কলিমুল্লাহর প্রস্তাব মেনে নিলা, আমার জীবন থাকতে, হ্যাঁ আমার জীবন থাকতে তো কি তোমার আমি রাখবো না। আমি বিটিরে শোয়া দিছি। শোয়া বুঝেন আমাদের নাটোরের ভাষা, মানে মেরে দিছে। কি দিছে? মেরে ফেলছে, মেরে দিছে, মেরে ফেলছে, মেরে ফেলছে। ডেট যখন এটা করছি, হাই রে, এখন কি হবে? তখন উনি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচতো ভাই, যিনি 68 জন ইন্তিকাল করেছেন, ওনার দরবারে গিয়ে বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার তওবা কি কবুল হবে না? আমি কি মাফ পাবো না? 3 শহরের যুবক ভাইরা খেয়াল করেন একটা কথা, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, বেটারে দাঁড়াও দাঁড়াও, তুমি তার মানে হত্যা করেছো, মানুষকে মেরে ফেলেছো, ওই মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আমি তোমাকে বলতে চাই, এরকম ভাবে তোমার দুনিয়াতে উম্মুক হাইয়াতুন, তোমার মা কি বেঁচে আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বান্দা, তোমার জনম দুঃখী মা দুনিয়াতে কি বেঁচে আছে? আল্লাহর বান্দা দেখতে বলেন, ক্বালা, আল্লাহ রাসূলের সাহাবী গো, আমার পোড়া কপাল, আমার জনম দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বলেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যাও, ফিরে যাও, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আর তাকাব্বাল ইলাইহি মাস্তাতা, যতটুকু পারো এরকম ভাবে তার সামনে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, অথবা তাকাররাব ইলাইহি। কেন কেন? খুব খেয়াল করেন, মূল নবী আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাতাহাতু ফাসাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি দৌড় মেরে চলে গেলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লিমা সালতাহু মিন হায়াত উম্মিহি, আপনি কেন এই ব্যক্তিটাকে বললেন যে তোমার মা বেঁচে আছে কিনা? এই ব্যক্তি তো মানুষকে মেরে ফেলছে, বড় কবিরা গুনাহ করেছে, তুমি কেন বললা যে তোমার মা বেঁচে আছে কিনা? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি দিয়ে কান্দে আর বলে, ফাকালা লা আ'লামু আমালান ইল্লাল্লাহ আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাতি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, খোদার কসম করে বলি, আমার কাছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য মা বাবার খেদমতের চাইতে বড় আমল আর কিছু হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
खिदमते माँ दर तुम सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम ताके बाशी दर्द आलम ने के नाम खिदमते माँ दर तुम इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार मुसलमान भाईरा যুবক ভাইরা মুরব্বী বাবারা আর একটা হাদিস বলে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাও কারা গো এই মাহফিলে এরকম ভাবে জনম দুঃখে মার প্রেম নিয়ে বসে পড়েছেন ভাইরে আমার নবীজি বারবার জনম দুঃখে মার কথা বলতেন এ যুবক এই মাহফিলে এসে পড়ে সরে যুবক মা যদি বেঁচে থাকে এই হাদিসটা শোনার পর তুমি তোমার মার কদমে যাইবা খোদা কসম করে বলি হানে সবরা তোমার মার কদমে এখনই জান্নাত রয়েছে যেরকম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা ইবনে মাজাহ শরীফ একটা কিতাব আছে ওলামায়ে কেরাম বুঝবে এই ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পয়গম্বরের সামনে গেলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাতুল জিহাদ মা তাবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারুল আখিরা আমি নবীজির সামনে গেলাম নবীকে ডাক দিয়ে বললাম নবী গো আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই কেন জানেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আখিরাতে জান্নাত কামাই করার জন্য আল্লাহর পয়গম্বর কি বলে দেখেন ফাকালা আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইহাকা আহিয়াতুল মুকা আল্লাহর পয়গম্বর বলে আফসোস এ বাবা তোমার মা কি বেঁচে আছে রে খুব খেয়াল করেন নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই জান্নাত কামাই করতে চাই নবীজি বলে ওই হাকা আহিয়াতুল মুকা সন্তান রে তোমার মা কি বেঁচে আছে সাহাবী ডাকতে বলেন কুলতু না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ নবী গো আমার মা তো বেঁচে আছে নবীজি কি বলে জানেন নবীজি ডাকতে বলেন সাহাবী রে ইরজি ফাবিরহা তুমি যাও ফিরে যাও তোমার মার সাথে ভালো ব্যবহার করো সাহাবী বলে আমি পাগলের মতো হয়ে গেছি নবীজির সাথে জিহাদের ময়দানে যাব রণাঙ্গনের ময়দানে যাব আমরাও রণাঙ্গনের ময়দানে কালিমার জন্য যাইতে রাজি আছি না নাই এই জন্য বর্তমান সরকার সমন্বয়কদেরকে বলবো এরকম ভাবে সরওয়ার হোসেন ফারুকের মতো যে আমার কলিজার টুকরো আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে তিতুল হুজুর করে এই এদের মতো নাস্তিকদেরকে উপদেষ্টার সদস্য আমরা দেখতে চাই না মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন আমার কিছুই ভালো লাগে না সুম্মাতাইতুহু মিনাল জানিবিল আখর এরপরে আমি নবীজির আরেক পাশে গেলাম এক পাশে গিয়েছি নবীজি ফেরত দিছে আমি আরেক পাশে চলে গেলাম নবীকে বললাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর ইন্নী কুনতু আরাতুল জিহাদ মা তাবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারুল আখিরা নবীজি আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই নবী আপনি কি আমারে নিবেন না আমি জান্নাত কামাই করতে চাই গো নবী আল্লাহর পয়গম্বর আবার বলেন সাহাবীরা ওই হাকা হাইয়াতুল মুকা এ সাহাবী তোমার মা কি বেঁচে নাই ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে নবীজি বলেন কলা নবীজি বলেন ফরজি ইলাইহা নবীজি ডাকতে বলেন সাহাবী তুমি যাও তোমার মার কাছে চলে যাও মাকে তুমি খুশি করো তাহলে আল্লাহকে খুশি করবা সুবহানাল্লাহ বলেন যুবক ডাকতে বলে সাহাবী বলেন আমি এখনো নৈরাশ হই নাই সুম্মা তাইতু
মিন আমামিহি, আমি নবীজির চেহারা মোবারকের সামনে এসে ডাক দিয়ে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মা কাবতালি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারাল আখিরাহ। নবী গো, আমি আপনার সাথে আবার জিহাদে যাইতে একটু সুযোগ দেন না, আমি আল্লাহকে খুশি করতে চাই, আখিরাত কামাই করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা ওই হাকা হাইয়াতুল উমকা, তোমার মা কি বেঁচে নাই? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি কি বলেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী যদি তোমার মা বেঁচে থাকে রে, ওই হাকা ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। যুবক, আমি না একটু আগে বললাম এটা আমার কথা নয় রে, এখনই কিতাব খুলে দেখেন ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে তুমি তোমার মায়ের কদমটা জোড়ায় ধরো, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা রে, খোদার কসম করে বলি, যদি কোন আল্লাহর বান্দা মার কদমটা চাপ দিয়ে ধরতে পারে, আমার নবীজি বলে ইলজাম, ওলামায়ে কেরাম শব্দটা বুঝবে, ইলজাম রিজলাহা, তোমার মায়ের কদমটা পাকড়ায় ধরো না। তাই কেন নবী ফাসাম্মাল জান্নাহ, তোমার মায়ের কদমটা পাকড়ায় ধরো। খোদার কসম করে বলি, এই হাতটা দিয়ে বহু ওস্তাদের কদম টিপে দিয়েছি, বহু ওস্তাদের কদমের খেদমত করেছি, বড় বড় বুজুর্গানে দিনের কদম সৌভাগ্য হয়েছে খেদমত করা, কিন্তু একটু ব্যবধান আমি আপনাকে বলেছি, বলতেছে আমি নিজে পরীক্ষিত। আরবিতে একটা কথা আছে, সালিল মুজাররবা ওয়ালা তাসালিল হাকিম। আমি হাত দিয়ে যেদিন আমার জনম দুটি পা কদম ধরে ও বন্ধু সামান্য খেদমত করতে গেছি রে, বিশ্বাস করে ও বন্ধু, মার কদম এত মজা, এত সুন্দর লাগে, হাতের ভিতরে কেমন যেন আল্লাহ তাআলা মনে হয় কোন তোলা, কোন বডি সেটিং করে দিয়েছে, এত আরাম লাগে, এত দয়া লাগে। খোদার কসম করে বলি, আমি পরীক্ষা করেছি, আমি সাথে সাথে বলেছি আল্লাহ, তোমার নবী না বলেছে ইলজাম রিজলাহা, বান্দারে তুমি তোমার মায়ের কদমটা পাকড়ায় ধরো, ফাসাম্মাল জান্নাহ, কারণ তোমার মায়ের কদমের সামনে জান্নাত। তোমার মায়ের কদমের সামনে জান্নাত, এই তো বুঝি আল্লাহ। জান্নাতে তো থাকলে আরাম লাগবে, আমি মনে হয় দুনিয়ার জমিন আমার মায়ের কদম টিপতেছি না, আমি আমার মায়ের কদমের সামনে জান্নাতে অবস্থান করতেছি। এরা যুবক ভাইরা, একটু করে যুবকদেরকে বলবো, আমি আপনাদেরকে বলতেছি আমার দিক তাকান। আমি তো বলেইছি এই শেরটাই, কবিতাটা আমার কলিজার সাথে সেটিং হয়ে গেছে। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरे माँ की दुआओं का सिला है। যা কিছু আমি মুক্তির অভিযোগ করি এই পর্যন্ত পেয়েছি, সব কিছু আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মার দোয়ার বদৌলতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ও বন্ধু, দুনিয়ার নেতা থেকে শুরু করে যারাই আছে আলেম ওলামাকে আপনি গোপনে ডাক দিয়ে বলবেন ভাই আপনার এত জনপ্রিয়তা কেন, ভাই আপনার পিছনে এত লোক লাগে, এরপর আল্লাহ আপনাকে কেমনে রাখছে। দেখবেন উনি চোখের পানি ছেড়ে গাদ্দার বলবে আমার মা বলেছিল দোকানে হাত উঠায়া, ও বাবা তোমার টেনশন করা লাগবে না। অথবা মনে রাখবেন ওই সন্তানের জন্য কোন না কোন কন্যারে জন্ম দেখে মা, বৃদ্ধা মা যাই না বাজে বসিয়া হাত
দুটা দোয়া করতেছে, আল্লাহ আমার এই পাগলা সন্তানটারে আল্লাহ তুমি হেফাজতে রাখিও, মানুষের এরকম ভাবে দুষ্কৃত ফালায়ও না। বিশ্বাস করেন যুবক, তোমার মা আমার মা যদি আপনার মা বাবা বেঁচে থাকেন আর আপনি মা বাবা বেঁচে থাকা অবস্থায় যত জায়গাতে সফর করবেন শুধু মারে নিউজটা দিবেন, মারে জানায়া দিবেন। আপনি বিশ্বাস করেন দুনিয়ার প্রশাসন তো কি আপনার মা দুখানা হাত, আপনি যতক্ষণ পর্যন্ত সফর শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত দুইটা হাত আল্লাহর দরবারে ঢাল তরবারির মতো উঠে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ও যুবক, তোমাদেরকে বলি, যে যুবকগুলো দেখলাম বাচ্চা মানুষের মধ্যে কেঁদে দিলাম, খোদার কসম করে বলি, আমার নবীজি বলেছেন রাহমাতুল আলামিন, মসজিদ নববীর বারান্দায় বসে আসরের নামাজের পরে আমার নবীজি বলছেন, যে সন্তানদের চোখে মা জননীর জন্য চোখের পানি ঝরে ওই সন্তানদের দিল কলিজা বড়ই ফ্রেশ সাদা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আপনাদের চোখের পানির বদলতে কবুল করবে ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে বোঝা গেল মা খেদমত করলে লাভ আছে না ক্ষতি আছে? আরেকটু আসতে বলেন, লাভ আছে। প্রিয় ভাইরা, আমি ধন্যবাদ দেই। আপনাদের একটা কথা বলি, আমাদের ওলামায়ে কেরাম জানেন আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনারা কি হাদিসের খেলাফ আমল করতে চান না পক্ষে আমল করতে চান? আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি, ওই যে আমাদের হযরত গতকালকে বলেছিল, মাল্লাম ইয়াশকুরিন নাসা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না ওটা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ আদায় করে না। বুঝলেন না জিনিসটা? তো মানুষের শুকরিয়া মানে একটা মানুষ যদি ভালো কাজ করে তাকে ধন্যবাদ দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আর আমরা কি জানেন, আমরা একটা মানুষ আমাদেরকে ভালো কাজ করবো, আমরা খুব একটু করে বলবো না এই লোকটা ভালো না, আসে না নাই, এটা পুরো জুলুমবাজি কথা। আলহামদুলিল্লাহ, আমি ইঙ্গিত দিচ্ছি এটাই যে আমাকে গত পরামর্শ সভায় আমাদের এনাম ভাই আলহামদুলিল্লাহ কথা দিয়েছিল যে আমরা কি মাহফিলে যাব, বসে বসে বয়ান শুনবো। এটা আপনারা পরামর্শ সভায় কারা ছিলেন জানি না, আমরা ছিলাম অনেকেই। আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই কথা রেখেছে কি রাখে নাই বলেন? রেখেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের অন্তরস্থল পর থেকে ধন্যবাদ জানাই ভাইকে। আল্লাহ তাআলা ভাইজানের হায়াতের তৈয়বা দান করে দেন, সকলেই বলে আমিন। আবারও বলছি, আমরা আমাদের কথা আবারও পরিষ্কার, এই বাংলার দেশে 90% মুসলমানের দেশে, ওলামায়ে কেরামের দেশে, আহলে সুন্নাত জামাতের দেশে, ওলামায়ে দেওবন্দের দেশে, কওমের দেশে, আল্লামা আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহর দেশে, হেফাজতের দেশে, বিশ্বাস করেন টুপিওয়ালাদের দেশে, মৌলবাদের দেশে যদি কেউ তোর হোক না করো ইসলাম বিদ্বেষী কাজ করতে চায়, ওলামা বিদ্রোহী কাজ করতে চায়, কোরআনুল কারীমের হাফেজদেরকে যদি এরকম ভাবে নির্যাতন করতে চায়, এই বাংলার জমিনে কেউ টিকতে পারবে না। আর হ্যাঁ, টুপিওয়ালাকে মহব্বত করেন, ভালোবাসা পাবেন। কথা বলেন, রাসূলের মেহমানদেরকে ভালো মহব্বত করেন, আপনাদের জন্য টুপিওয়ালারা শুধু ভালোবাসা না, জায়নামাজে বসে দোয়া করবে। কথা বলেন, কথা বলেন। আর বিশ্বাস তো বাস্তব কথা, যারা বাস্তব এই আলেমদের সাথে বেয়াদবি করবে, টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করবে, আজকে বড় কষ্টের বিষয়। আজকে এখনো আমি সমন্বয়কদেরকে বলি, উপদেষ্টা মন্ডলীদেরকে বলি, বাংলার জমিনে এখনো কেন সমাবেশ মাহফিল হওয়ার জন্য অনুমতি লাগবে? কথা বলেন। এই জন্য আমি বলবো আমার দরদি ভাইদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দান করুন, সকলে বলে আমিন। এই বাংলার জমিনে যেন ইনশাআল্লাহ মাহফিল দেওয়ার জন্য, দ্বীনের কথা বলার জন্য যেন অনুমতির প্রয়োজন না হয়। কথা বলেন। কারণ এই কথাগুলো ভালো লোকদের পক্ষে হবে। কথা বলেন। আর বাটপার সিটিয়ার দেশকে বেচতে অমুক করবে তমুক করবে, হ্যাঁ, দেশের মানুষ মুসলমানদের কলিজে আঘাত দিবে, এদের গা জ্বলবে। কথা বলেন। সব মিলে কি বুঝলেন? আমি রাজনীতি আলোচনা করলাম না, না, এটা হলো ডাইরেক্ট ইমানি কথা। কি বলেন? ইমানি কথা আপনাকে বলতে হবে, সবাইকে বলতে হবে। মুসলমান ভাইরা, এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, যে যেখান থেকে বলেন, যখনই শুনবেন আমাদের কলিজাকে আঘাত করেছে, যখনই শুনবেন
কোরআন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চায়, যখনই শুনবেন ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করতে চায়, যখনই শুনবেন এই জমিনে আল্লাহ রাসূলের সাথে রাসূল আল্লাহ রাসূলকে বিদ্রোহ করতে চায়, বিসর্জন করতে চায়, তখনই তার গোলার টুটি কুশাদন্তে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ।